আমি আমার ছেলের জন্য আমার গলার চেনটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, ওরে মানুষ বানানোর জন্য, পড়াশোনা করানোর জন্য গলার চেন পর্যন্ত বিক্রি করে দিয়েছি, কানের দুল পর্যন্ত বিক্রি করে দিয়েছি। বাড়িতে মুরগি পালতাম, মুরগির ডিম বিক্রি করে করে সন্তানটারে আমি লালন পালন করছি। কোনোদিন খাইছি, কোনোদিন খাই নাই। মানুষের বাড়িতে কাজ করেছি, খেয়ে না খেয়ে আমার সন্তানটারে আমি বড় বানাইছি। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আর আমার কাছে বলতেছে, আজকে আমার সন্তানটা, একই বাড়িতে থাকি কিন্তু ওর চুলা যখন আলাদা, ওর চুলার দিকে তাকাইলে যতবার ওর চুলার দিকে তাকাই ততবার আমার চোখের পানি পড়ে। যতবার ওর চুলার দিকে তাকাই, যতবার ওর ঘরের দিকে তাকাই, ততবার আমার চোখের পানি পড়ে। আমার বাপ, আমার ভাই, আমার নওজোয়ান যুবক ভাই, আমার কুমার খালির, আমার অত্যন্ত মহব্বতের মামা ভাই, বাপ, চাচা, আপনাদেরকে বলি খবরদার, খবরদার, মা বাবারে কষ্ট দিয়েন না, মা বাবারে কষ্ট দিয়েন না। নবীজি বলছেন, মা বাবারে দুনিয়াতে যারা কষ্ট দেয় আমার আল্লাহ রাগ করে আসমানের রিজিকের দরজা বন্ধ করে দেয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নির্দেশনা দিয়ে দিয়েছেন, হুকুম দিয়ে দিয়েছেন, আমর দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের নির্দেশ হলো লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর জমিনে আর কারো ইবাদত করবা না। আল্লাহরে সারা জমিনের ভিতরে আর কারো ইবাদত করবা না, আল্লাহরে সারা জমিনের ভিতরে আর কারো সিজদা করবা না, আল্লাহরে সারা আর পৃথিবীর জমিনে অন্য কারো ইবাদত করা যায় না। খবরদার, আল্লাহর ইবাদত পৃথিবীর জমিনের ভিতরে করবেন। খবরদার, খবরদার, আল্লাহর ইবাদত সারা পৃথিবীর জমিনে আর কারো ইবাদত করা যায় না। ইবাদত কেবলমাত্র একজনের, তিনি কে? জোরে বলেন, বলেন, জোরে জোরে কোন, জোরে কোন, তিনি কে? আল্লাহ। কেন আপনি আল্লাহর ইবাদত করবেন? কয় আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করলে জান্নাতে যেতে পারবে না। ওই যে আমাদের মূল টার্গেট যে হলো জান্নাত, এর কারণে আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যায়। রবের ইবাদত যদি একজন না করে তাহলে সে আদৌ জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় বারবার বারবার করে বলে দিয়েছেন। সূরাতুল লুকমানের ভিতরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান ডেকে ডেকে তার সন্তানরে ডেকে ডেকে বলতেছে, বেটা খবরদার, খবরদার, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, খবরদার, আল্লাহর সাথে অন্য কাউরে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করবা না। মনে রাখো, জমিনের ভিতরে যত জুলুম আছে তার ভিতরে সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরিক। শিরিক কইরা এ জমিনের ভিতরে কখনো শান্তি পাওয়া যায় না। খবরদার, যদি জান্নাতে যাইতে চাও, আমি বাপ হিসাবে তোমারে নসিহাত করতেছি, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কোনো কিছুর শিরিক করবা না। কেন শিরিক করবা না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ডেকে ডেকে বলতেছেন, রে দুনিয়ার গোলাম শোনো, আমার সাথে অন্য কাউরে অংশীদার সাব্যস্ত করবা না। আর জমিনের ভিতরে যত যা আছে সব যদি তুমি করো, যত অন্যায় অপরাধ আছে, যদি অন্যায় অপরাধ পাপিষ্ঠ হয়ে যাও,
গুনাহের রাজ্যে যদি তুমি ঢুকে পড়ো, গুনাহের সাগরের ভিতরেও যদি ঢুকে পড়ো, খাস দিলে যদি তওবা করে ফেলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু মনে রাখো, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করলে এটারে কোনোদিন ক্ষমা করে না। তার সাথে শরীক যে করবে তারে ক্ষমা করবে না। দুনিয়ার জমিনের ভিতরে যত মুশরিক আছে, যত মানুষ আল্লাহর সাথে শিরক করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে না। এমনকি বিশেষ বিশেষ রজনীতেও তাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে না। যেমন লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, বিশেষ বিশেষ ফজিলতের রাত আছে। দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি শিরকের ভিতরে লিপ্ত থাকে, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাতের রাতেও তারে আল্লাহ মাফ করে না। জমিনের ভিতরে কোনো মানুষ যদি শিরকের ভিতরে লিপ্ত হয়ে থাকে, লাইলাতুল কদরের রাতেও আল্লাহ তারে মাফ করে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, আমার সাথে অংশীদার সাব্যস্ত করলে জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এরে গোলাম, এ বান্দা শোনো, যদি তোমার আমলনামায় শিরকের গুনাহ না থাকে, তাহলে বাদ বাকি যত গুনাহ আছে আমি আল্লাহ যখন ইচ্ছা তখন তোমার গুনাহগুলো মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহু আকবার, জোরে বলে। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াক। এ বান্দা খবরদার, আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সকল ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর অন্য কারো ইবাদত, যেমন অন্য কারো ইবাদত বলতে সময় কম, এর কারণে আমি খালি সংক্ষেপ করে বলতেছি। অন্য কারো ইবাদত বলতে মাজারে মান্নত করা, কবরে যাওয়া, সিলেটে যাওয়া। সিলেটে যাওয়া বলতে ওই যে মাজারের উদ্দেশ্য করে মাজারে গিয়ে খাসি জবাই করে দিয়ে আসা। ঘাসি বাবার মাজারে যাওয়া, আমাদের এদিকে একটা আছে না, এটার জায়গার নাম কি জানি, টিসিখালি। টিসিখালি, হ্যাঁ, ঘাসি বাবার মাজারে যাওয়া। ছাগল লয়া ঘাসি বাবার মাজারে গেছে। আমাদের এলাকায় আছে না, আমাদের এই এলাকায় আছে। আমি একদিন বাড়িতে আসছি, আমার বাড়িতে এটা, আমি বাড়িতে আসছি, দেখি ওই নৌকা দিয়ে যাচ্ছে। তো যারা যাচ্ছে ওদেরকে আমি চিনি। এখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এরা কই যায়? গান বাজাইতে বাজাইতে ছাগল টাগল খাসি টাসি লয়া নৌকা নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কই যায়? বলতেছে টিসিখালি যায়। কি লেগা? ছেলে হয়েছে, এর লাগে মান্যত করছে যে ওই জায়গায়, ওই মাজারের ওই জায়গায় বাপের ওইখানে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, কোন জায়গায় কাউর নামে মাজারওয়ালার, কবরওয়ালার কোনো ক্ষমতা আছে? এই বলেন, কবরওয়ালার কোনো ক্ষমতা আছে? কবরওয়ালার কোনো ক্ষমতা নাই। কবরওয়ালা যদি আব্দুল কাদের জিলানিও হয়, তারপরেও ক্ষমতা নাই, ঠিক না? কবরওয়ালা যদি আব্দুল কাদের জিলানি হয়, তারপরেও ক্ষমতা নাই। কবরওয়ালা যদি পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হয়, তারপরেও কবরে যখন চলে যাবে তার আর কোনো ক্ষমতা থাকে না। তারে শুধু দেওয়া যায়, তার কাছ থেকে কোনো কিছু নেওয়া যায় না। তারে দেওয়া যায় বলতে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে ওইটার নামে দোয়া করা যায়, আল্লাহ এটারে মাফ করেন, কিন্তু ওর কাছ থেকে কিছু নেওয়া যায় না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরের দুনিয়ার গোলাম, খবরদার, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
দুনিয়ার মানুষ রে, 2 নাম্বার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো, যদি আমি রবের জান্নাতে যেতে চাও তাহলে 2 নাম্বার তোমাদের জন্য বললাম, তোমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, তোমাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। এটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় সূরাতুল লুকমানের ভিতরে আরেক জায়গায় এটা বলছেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াগনান আলা ওয়াগনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই। আমার নির্দেশ, আমার করা নির্দেশ হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, তোমাদের পিতা মাতার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা। এই ভালো আচরণ করার নির্দেশ, 1 নম্বর নির্দেশ আমার সাথে আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর নির্দেশ, এই নির্দেশগুলো দিয়েছেন কে বলেন ভাই? এই ভাই বলেন, 2 নম্বর নির্দেশগুলো কে দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিলেন? কয় 2 নম্বর মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, মা বাপের সাথে কোনো সময় খারাপ আচরণ করবা না। কেন খারাপ আচরণ করবা না? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য করা নির্দেশ হলো তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, উভয় তোমার মা অথবা বাবা উভয়ই যদি তোমাদের পাশে বৃদ্ধ হয়ে যায়, তোমাদের কাছে যদি তোমার মা এবং বাবা থাকে, খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবা না। তোমাদের রহমতের ছায়া, রহমতের ডানা তাদের উপরে বিছায়া দাও, রহমতের ডানা তাদের উপর বিছায় দাও। যদি বৃদ্ধ অবস্থায় উভয়কে অথবা কাউরে একলা যদি পায়ে যাও, রহমতের ডানা বিছায় দাও, তাদের সাথে ভালো আচরণ করো। খবরদার ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, লা তাকুল লাহুমা উফ, খবরদার তাদের ব্যাপারে উফ শব্দও কোনো সময় ব্যবহার করবা না। বাবা মা যতই যন্ত্রণা দিক, বাবা মা যতই কথা বলুক, খবরদার উফ শব্দটাও তাদের সঙ্গে, লা তাকুল লাহুমা, উভয়কে কখনো বলবা না উফ, উফ শব্দটাও কখনো ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, কখনো খবরদার তাদেরকে ধমক দেয়া কথা বলবা না, তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবা না। মা বাবারে ধমক দিয়ে কথা বলা যায়, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমাদের এই সমাজে এখন মা বাবার কদর এতটাই কমে গেছে, এতটাই নিম্ন পর্যায়ে গেছে যে সন্তানরা এখন মা বাবার কদর করতেই জানে না, মা বাবার কদর করতেই জানে না। মা বাবারে যেন এখন চোখের বিষ মনে হয়, চোখের কাটার মতো মনে হয় মা বাবারে। বলেন আছে না নাই? এই মানুষই এখন সমাজে বেশি, এই মানুষই এখন সমাজে বেশি। মায়ের সাথে ভালো আচরণ করে, বাপের সাথে ভালো আচরণ করে, কোনোদিন কষ্ট দেয় না, এরকম মানুষ সমাজের ভিতরে বাটি চালান দিয়েও এখন পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক না ভাই? অথচ আল্লাহ তাআলা বলতেছে, খবরদার খবরদার, লা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবারে যদি বৃদ্ধ অবস্থায় পাও, খবরদার খবরদার তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবা না, খবরদার তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে খারাপ আচরণ করবা না। ওদের সাথে সুন্দর করে কথা কও, ওদের সাথে ভালো করে কথা বলো, কেননা মা বাবারে জমিনের ভিতরে কখনো ধমক দেওয়া যায় না। মা বাবা যদি অন্যায়ও করে তারপরেও ধমক দেওয়া যাবে না। মা বাবা যদি অপরাধ করে ফেলে তারপরেও, অন্যায়ও যদি করে তারপরেও ধমক দেওয়া যায় না। কেননা ওই যে হাদিসের বর্ণনার ভিতরে আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। নবীজির দরবারে গিয়ে হাউ মাউ করে কান্না শুরু করছি। নবীজি এসে ডেকে ডেকে বলতেছেন, কিরে আবু হুরায়রা,
এমন করে কেন কান্না করতেছো? বুঝলাম না, কান্না করো কেন? কি হইছে রে আবু হুরায়রা, কেন এমন করে কান্না করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, হুজুর, আমার মা আমারে ধরে পিটছে, আমার মা আমারে ধরে মারছে, আমার মা আমারে মারছে, এর কারণে আমি মনের দুঃখে বসে বসে কান্না করতেছি। হুজুর, আমার মা যখন মারছে, আমার মায়ের খায়া আপনার কাছে আসছি হুজুর। হুজুর, মেহেরবানি করে আপনি কোন একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবীজি মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে। নবীজি আমার মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। তোমার মা মারছে তো আমি কি করব? আমার কি করার আছে? আবু হুরায়রা, শোনো, তোমার মা যদি মারে, আমি নবীজির জায়গায় করার কিছুই নাই, আমি নবীজি এ জায়গায় কিছুই করতে পারবো না। এতটুকু বুঝেন, শুধু এতটুকু বুঝেন। নবীজির কাছে গেছে, নবীজি বলতেছেন, তোমার মা যদি মারে, তুমি আমার কাছে বিচার নিয়ে আসছো, এই ব্যাপারে আমি নবীজির কোনো কথা নাই, আমি নবীজি এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না। কেন? মা যদি মারে তাহলে আমি নবীর করার কিছুই নাই। শুধু এতটুকু বুঝেন, শরীয়তের শায়ের যিনি, শরীয়তের শারে যিনি, যিনি হ্যাঁ বললে হ্যাঁ হালাল হয়ে যায় আর না বললে হারাম হয়ে যায়, সরকারে মদিনা কামলি ওয়ালা যিনি, শরীয়ত প্রণেতা, শরীয়ত তৈরি করতে পারে যিনি, এবং সরকারে মদিনা বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছে, তোমার মা যদি মারে তাহলে আমার করার কিছুই নাই, আমি কিছুই করতে পারবো না, আমি নবীজির এই জায়গায় করার কিছু নাই, আমার কাছে বিচার দিয়েও কোনো কিছু হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই। আরে আবু হুরায়রা, তাহলে কি কোন কারণে আমার কাছে এসে বসে বসে আমার এই কথা বললা? আবু হুরায়রা ডেকে ডেকে বলতেছে, নবী, আমি এতটুকু জানি যে আপনি যদি আপনার রব, আমার রব আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া করেন, দোয়া করতে দেরি হয়, আপনার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি জানি আপনি যদি দোয়া করেন আপনার হাত বাড়াইতে দেরি হয়, কিন্তু আপনার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। নবী, আপনার কাছে অনুরোধ, মেহেরবানি করে আপনি দুটা হাত বাড়ায় আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। আমার আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত দিয়ে দেয়, আমার আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর নবী সরকারে মদিনা কামলিওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমানের দিকে বাড়ায় দিয়েছে, আসমানের দিকে দুইটা হাত বাড়ায় দিয়েছে, দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, এ আল্লাহ, মেহেরবানি করে আপনি আবু হুরায়রার মায়ের হেদায়েত দান করে দেন। আল্লাহ, আপনি আবু হুরায়রার মায়ের হেদায়েত দান করে দেন। যেমনি দুটা হাত আসমানের দিকে নবীজি বাড়াইছে, নবীজির হাত বাড়ানো দেখে আবু হুরায়রা সোজা একটা দৌড় দিছে, নবীজির দরবার থেকে সোজা একটা দৌড় দিয়েছে বাড়ির দিকে। বাড়ির দিকে যেমনি দৌড় দিছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন নম্র ভদ্র নম্র মাজাজের একজন মানুষ, একদম নম্র ভদ্র মাজাজের মানুষ। দৌড়ায়ও কোনোদিন হাঁটে না, কারোর সাথে কোনোদিন ঝগড়াঝাটি করে না, কারোর সাথে জোরে কথা বলে না, এমন একজন মানুষ রাস্তার নিচ দিকে তাকায়া তাকায়া সুন্দর করে হেঁটে যায়। এমন মানুষরে জোরে দৌড় দেওয়া দেখা পিছন থেকে সাহাবায়ে কেরামরা জামা টেনে ধরছে, আবু হুরায়রা কই যাও, এমন করে দৌড় মারছো কেন, কি হলো?
কোনো সমস্যা নাকি আবু হুরায়রা? তোমার কি কোনো সমস্যা হয়েছে? আবু হুরায়রা ডেকে ডেকে বলতেছে, ভাই রে, সাইরা দেন, আমারে ছেড়ে দেন। না না না, আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো সমস্যা না। তাহলে এত জোরে দৌড় দিয়েছো কেন? এত জোরে দৌড় দিলা কেন? আবু হুরায়রা ডেকে ডেকে বলতেছে, ভাই, এই মুহূর্তে আমি আমার নবীজির কাছে বলে আসছি, আমার নবীজি যেন আমার মায়ের জন্য দোয়া করে। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাতটা বাড়াইছে, রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহর দরবারে হাতটা বাড়াইছে, আমার মায়ের জন্য দোয়া শুরু করেছে। ভাই, আমারে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা দৌড়ায়া আমার ঘরে আগে যাই। সুবহানাল্লাহ। আমার নবী যেই দোয়া করছে, আমার নবীর দোয়ার তীর আমার ঘরে আগে যায় নাকি আমি দৌড়ায়া আমার ঘরে আগে যাই? ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা একটা দৌড় দিয়ে চলে গেছে ঘরের দরজায়। ঘরের দরজায় গিয়ে দৌড় দিয়ে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মা। ঘরের দরজাটা খুলো মা, দরজা খুলে দাও। আবু হুরায়রা বলতেছেন, এতদিন পর্যন্ত আমি আমার ঘরের ভিতরে আসলে যখনই আমার মা শুনতো আমি মুহাম্মাদের দরজা থেকে আসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা তার কণ্ঠের ভিতর থেকে আমি শিরকিয়াতের গন্ধ পাইতাম। আমার মায়ের উগ্র মেজাজের কথাগুলো আমি ঘরের বাহির থেকে শুনতে পাইতাম। কিন্তু আজকে যখন আমি আমার ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার মায়ের সালাম দিলাম, দরজা যখনই খুলতে বললাম, আমি আমার মায়ের কণ্ঠের ভিতর থেকে তাওহীদের গন্ধ পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যখন আমি আমার মায়ের দরজাটা খুলতে বললাম, আমার মায়ের কণ্ঠের ভিতর থেকে আমি তাওহীদের গন্ধ পাইলাম। আমার মা দরজাটা খুলে দিয়ে আমারে ডেকে ডেকে বলতেছে, আবু হুরায়রা কোথায় গেছিলা? মা, নবীজির দরবার থেকে আসলাম। এবার ডেকে ডেকে আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা রে, বুঝতে পারছি তুমি তো ভালো জায়গায় গেছো। এতদিন পর্যন্ত মুহাম্মাদের নাম শুনছি, মুহাম্মাদের কথা শুনছি, কিন্তু বুঝে ফেলছি মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর কেউ হয় না। এরে আবু হুরায়রা, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, নিয়ে যাও আমারে মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাইতে চাইছিলাম যে জিনিসটা সর্বপ্রথম এ আবু হুরায়রার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনলে আবু হুরায়রা মারতো, পিটাইতো। আবু হুরায়রারে মারতো। আবু হুরায়রা মারছে তখন নবীজির দরবারে গেছে। আবু হুরায়রা মারছে তখন নবীজির দরবারে গেছে। নবীজি বলছে, খবরদার খবরদার, মায়ের কোনো বিচার হয় না, মায়ের কোনো বিচার হয় না, মায়ের কোনো বিচার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর করার ক্ষমতা নাই। হায়, বড় আফসোসের বিষয় হলো এটা, নবীজি যে জায়গায় মায়েদের এত কদর করেছেন, আল্লাহ যে জায়গায়, আল্লাহর পরপরই আল্লাহ বলছেন আমার ইবাদত করবা, তারপর পরই তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবা। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবা? শোনো, মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবা। কেন? আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ধমক তো দিবাই না, খবরদার তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবা, তাদের সাথে সুন্দর কথা বলবা, তাদেরকে ভালো, কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা তাদের সাথে বলবা, তাদের সাথে ভালো করে কথা বলবা, ধমক দিয়া কথা বলবা না। কিন্তু আমাদের সমাজের চিত্রটা পুরোটাই একদম ভিন্ন। এই আয়াতের পুরোটাই চিত্রটা ভিন্ন। আমাদের এই কুমারখালীতে বহু মানুষ আছে, আমাদের এই কুমারখালীতে বহু মানুষ আছে, বিবাহের পর বউ নিয়ে ভিন্ন হয়ে খায়।
এখন আর মা বাপের খোঁজও নেয় না। বলেন তো আছে না নাই? কুমারখালীতে বহু মানুষ আছে, বিয়ে করছে, একটাই সন্তান, একটাই ছেলে, বিবাহ করছে, এখন ভিন্ন, অথচ ছেলে একটাই, মেয়ে একটা, বিয়ে দিছে আর এক জায়গায় চলে গেছে। বাড়িতে শুধু মা এবং বাবা থাকে, শুধু মা এবং বাবা থাকে। আর বউ আর ছেলে ভিন্ন, আলাদা খায়, মা বাবা আলাদা খায়। বলেন কুমারখালীতে এমন আছে না নাই? আমি এমন জানি। আমার কাছে একদিন একটা মানুষ বলে কেঁদেই ফেললো, বলে কান্নাই করে ফেলছে, চোখের পানি দেখি টপ টপ করে চোখের পানি পড়তেছে। আমারে বলতেছে, মামা এত কষ্টের ভিতরে আছি, এই ছেলেটারে লালন পালন করতে যায়, কতদিন না খায় আমি আমার দিন পার করছি, কতদিন না খায়া দিন পার করছি। কি বলেন, করে না এমন? না খায়া দিন পার, না খায়া দিন পার। কত মা এমন আছে আমার আপনার সমাজের ভিতরে, কত মা এমন আছে, কত মা এমন আছে, পাতিলের সব খাবার সন্তানদের থালার ভিতরে বেরিয়ে দিয়ে দিনের পর দিন মা উপোস থাকছে, দিনের পর দিন মা উপোস থেকে থেকে সন্তানদের লালন পালন করছে। জীবনে নিজের স্বাদ আহ্লাদ কোনো কিছু দিয়া জীবনে মিটায় নাই, কোনোদিন নিজের স্বাদ আহ্লাদ মিটায় নাই, কোনোদিন ভালো একটা কাপড়, দামি একটা কাপড় পরে নাই, কোনোদিন দামি একটা পোশাক পরে নাই। মনে বড় ইচ্ছা ছিল মায়ের, মনে বড় আশা ছিল গলায় একটা চেন বানাবে, এটা একটা স্বপ্ন। গ্রামের মানুষ, এটা একটা স্বপ্ন মানুষের। গলায় একটা চেন থাকবে, হাতে একটা চুড়ি থাকবে, কানে একটা স্বর্ণের দুল থাকবে, এটা একটা স্বপ্ন। ইচ্ছা করলেই গলার চেনটা বানাইতে পারতো, কিন্তু জীবনেও গলার চেন বানায় নাই। কেন জিজ্ঞাসা করেছে? আপনি তো ইচ্ছা করলে পারতেন, তাহলে বানান নাই কেন? মা চোখের পানি ফালায়া ফালায়া কেঁদে কেঁদে বলতেছে, আমার এই সন্তানের জন্য বিবাহের সময় আমার একটা চেন দিয়েছিল, আমি আমার এই সন্তানটার জন্য আমার চেনটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আমি আমার ছেলের জন্য আমার গলার চেনটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। ওরে মানুষ বানানোর জন্য, পড়াশোনা করানোর জন্য গলার চেন পর্যন্ত বিক্রি করে দিয়েছি, কানের দুল পর্যন্ত বিক্রি করে দিয়েছি। বাড়িতে মুরগি পালতাম, মুরগির ডিম বিক্রি করে করে সন্তানটারে আমি লালন পালন করছি। কোনোদিন খাইছি, কোনোদিন খাই নাই। মানুষের বাড়িতে কাজ করেছি, খেয়ে না খেয়ে আমার সন্তানটারে আমি বড় বানাইছি। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আর আমার কাছে বলতেছে, আজকে আমার সন্তানটা, একই বাড়িতে থাকি কিন্তু ওর চুলা যখন আলাদা, ওর চুলার দিকে তাকাইলে, যতবার ওর চুলার দিকে তাকাই ততবার আমার চোখের পানি পড়ে। যতবার ওর চুলার দিকে তাকাই, যতবার ওর ঘরের দিকে তাকাই, ততবার আমার চোখের পানি পড়ে। আমার বাপ, আমার ভাই, আমার নওজোয়ান যুবক ভাই, আমার কুমারখালীর আমার অত্যন্ত মহব্বতের মামা ভাই, বাপ, চাচা, আপনাদেরকে বলি, খবরদার খবরদার, মা বাবারে কষ্ট দিয়েন না, মা বাবারে কষ্ট দিয়েন না। নবীজি বলছেন, মা বাবারে দুনিয়াতে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ রাগ করে আসমানের রিজিকের দরজা বন্ধ করে দেয়। আমার আল্লাহ রাগ করে আসমানের রিজিকের দরজা বন্ধ করে দেয়। সাবধান, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যে যেখানে আছেন মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন।